তখন মহাদেব আশুতোষ অল্পতে সন্তোষ, জীবের জন্য এত দয়ালু তিনি, কিন্তু সৃষ্টির অধিপতি তো একটু রাগ তো আছে, একটু ক্রোধ তো আছে, কিন্তু অল্প একটু সাধনা করে তাকে পাওয়া যায়। এখন দেখো, এখন সেই মহাদেব আইসা সেই পৃথিবীতে ফ্রি বিদ্যুৎ রূপ ধারণ করে, কিশোর বিদ্যুৎ থেকে নিয়ে ফ্রি বিদ্যুতের রূপ ধারণ করে গঙ্গার জন্য বসে আছে। কারণ মহাদেবের অনেকদিন আশা আছে শ্রীকৃষ্ণের চরণ হতো জল সে মাথায় দেবে, আর এই জন্য সে মহাদেব ওই চরণ জল মাথায় নিয়েছে। 12 বছর মহাদেবের জটাতে এই গঙ্গা বসবাস করেছিল। ভগীরথ দেখে গঙ্গা নাই, তখন মহাদেবের চরণে গিয়ে পড়ে, প্রভু আমি যে গঙ্গা আছি, গঙ্গা কই? গঙ্গা আমারে দাও। তখন মহাদেব বলে, আমার মনে ছিল চরণ ধরতো জল তো, ওই জন্য মাথায় রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে, এই তো গঙ্গা ক্ষেত্রে দিল। তখন সেই মহাদেবের জটা থেকে গঙ্গা পৃথিবীতে পড়ে, পৃথিবীতে পড়াতে একটু ভার কমে গেছে, এখন আর পৃথিবী ফাটে না। এই জন্য মহাদেবের আরেক নাম গঙ্গাধর। মহাদেবের আরেক নাম গঙ্গাধর। আসলে যেই দিন পূজা হয় সেই দিন গঙ্গা পূজা, কারণ গঙ্গা হচ্ছে রাম গোবিন্দের চরণ ধৌত জল। আগামী দিন বিয়ে করবে, বিদেশে যাবে। আজকে যারা যারা জানা নাই আমার জানা নাই, তবে আজকের দিনে সংযম থাকা উচিত। আজকে কেউ ভাত খাওয়া উচিত হয় নাই। আজকে যারা ভাত খেয়েছেন তো খেয়েছেনই, কিন্তু আমার খাতায় লেখা নাই আজকে ভাত নাই। ভাত রাত্রে খাবেন, সারাদিন উপোস করে রাতে আতপ চাইলে ডাইলে ভাতে খাবেন, এটার নাম সংযম। কারণ মহাদেব যদি আগামী দিন বিয়ে করে, আপনারা যারা সেরা চামুন্ডা আছেন তার ইয়ে করবেন না, ওই যে বৃদ্ধি কয়, বৃদ্ধি করবেন না। বৃদ্ধি করতে হলে সংযম থাকা লাগে। এই জন্য আজকে সারাদিন তারপরেও কিছু কিছু বালা নির্দেশ দিয়ে দিচ্ছে চিরামুড়ি খাওয়া যাবে। খান, যেহেতু বালারা কইছে খান, আমি আপত্তি করবো না, তবে ফলফলাদি খাইলেই ভালো হতো, ফলফলাদি খাইলেই ভালো হতো। যাক, যা হয়েছে তো হয়েছেই, পিছনের দিকে যা হয়েছে। আগামী দিন আপনারা কি খাবেন? আগামী দিন আপনাকে বালা কি দিচ্ছে? আগামী দিন কি খাবে? সকালে, দুপুরে, রাতে চিরামুড়ি খাইলে আগের বেলা যেহেতু চিরামুড়ি খাইতে বলছে, আপনারা আগের বেলার নিয়ম রাখতে এবং সেই চিরামুড়ি তবে যাবার বেলায়